বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে সবসময় ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুখ। বলতে এই সুখ জিনিসটা কি? আমরা তো সবাই সুখের পিছনে দৌড়াই। দেখবেন আমাদের সকলের একটাই উদ্দেশ্য, সেটা হলো সুখকে খুঁজে বের। এখন সুখ একটি মানবিক অনুভূতি ছাড়া আর কিছু না, মানে আমাদের মানসিক একটা অনুভূতি। সুখের যে একটি অবস্থা সেটা হলো মানুষ হয়তো দেখা গেল কি কখনো যদি ভালোবাসায় পরিপূর্ণ থাকে সেটাকে মনে করে সুখ, অথবা দেখা যাচ্ছে যে খুব আনন্দ উল্লাসে আসে সেটাকে সুখ মনে করতে পারে, অথবা সর্বশেষ যেটা হলো মানবিক মানে মানসিক একটা তৃপ্তি, আত্মতৃপ্তি। এই আত্মতৃপ্তিটাকে আমরা সুখ বলতে পারি, এটাকে আমরা সুখ হিসেবে ধারণা করি বা সুখ মনে করি। কিন্তু সঠিকভাবে সুখের পরিমাপ করাটা খুব কঠিন, যে সুখটা কী জিনিস এটা আমরা পরিমাপ করতে পারবো না। পৃথিবীর সব মানুষই কিন্তু সুখী হতে চায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কেউ সুখী হতে চায় না। মানুষের সব চেষ্টাই কিন্তু সুখী হওয়ার জন্য। মানুষ আমরা যত চেষ্টাই করি, যাই করি, যেটাই করি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, হোয়াট এভার ইট ইজ, যেটাই আমরা করি সেটাই আমাদের কথা হলো যে আমরা সুখ পেতে চাই। আর এই সুখ নিয়ে কিন্তু গবেষণারও শেষ নাই। বিভিন্ন দার্শনিক বলেন, বিভিন্ন গবেষক বলেন, অনেক আছে এটা নিয়ে, অনেক সুখ নিয়ে অনেক গবেষণা করছে। সুখ কাকে বলে, সুখ কী জিনিস, তো আমি ওগুলো গবেষণার মধ্যে যাব না, গবেষণা বিরাট ব্যাপার, ওগুলোর মধ্যে যাব না। কিন্তু মূল ব্যাপারটা হলো সুখের প্রকৃত সংজ্ঞা আমরা অনেকেই জানি না, যে আসলে সুখের প্রকৃত সংজ্ঞাটা কী। সুখের সব উপকরণ আমার মাঝে আছে, কিন্তু তারপরেও আমি সুখী না। মানে আমাদের মধ্যে সুখের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও আমরা সুখী না। এটা যে কেন সুখী না, এটা আজের সংজ্ঞা নাই। আমি কতটুকুতে কিসে সুখী বা সুখ কাকে বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা সুখী হওয়ার জন্য একমাত্র জিনিস হলো অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো হলো সুখী হওয়ার জন্য একমাত্র মাধ্যম। এছাড়া কেউ সুখী হতে পারে না। আর এই সুখ বোধহয় ওই টাকা পয়সার মধ্যেই নিহিত, মানে সুখ টাকার পয়সার মধ্যেই রয়ে গেছে। কিন্তু এটাও ঠিক সত্য কথা, টাকা পয়সা না থাকলে তো কোনো কিছুই থাকে না। মনে মানুষে বলে না যে অভাব যদি দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা পিছনে দৌড়াতে পালায়। তো আমার কথা হলো যে যদি টাকা না থাকে কেউ ভালোবাসে না, টাকা না থাকে কেউ ইজ্জত করে না, এ কথা চরম সত্য কথা। আবার এখন টাকা থাকলেই কি সুখী হওয়া যায় কিনা সেটাও একটা ব্যাপার আছে, সেটাও কিন্তু একটা ব্যাপার। সমাজে অনেক মানুষ দেখবেন অঢেল অর্থ উপার্জনের পিছনে, মানে এই যে সুখ খোঁজার পিছনে অঢেল অর্থ উপার্জনের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। সেটা যে সে কী পন্থা অবলম্বন করতেছে, মানুষ খুন করতেও সে দ্বিধা করে না। চুরি, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন রকমের অন্যায় মানে ভাবে সে টাকা অর্থ উপার্জন করার জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে, এবং অনেকেই দেখা যায় প্রচুর পরিমাণে অর্থ উপার্জনও করে। একেবারে যে করে না তা না, কিন্তু এই অর্থ উপার্জন করে তারা কি করে, অনেকেই দেখা যাচ্ছে বিদেশে পাচার করে সেইখানে একটা কী বলে বিলাসবহুল জীবনযাপন করবে। এখানে তো করতে পারবে না, বা করতে পারলেও চোখে ধরা পড়বে যে সে কীভাবে টাকাটা আসে না। আর ধরা পড়বি কি, ধরা পড়লি বা কি না পড়লি কি, কে কার খবর রাখে, কে কার এটা অ্যাকশানে যায়, সেটা তো বড় কথা না। বড় কথা হলো অঢেল অর্থ উপার্জন করে, এবং অর্থ উপার্জন করে অনেকেই দেশের মধ্যে না মনে করে কি বাংলাদেশে সুখ নেই, বাংলাদেশে সুখ পাওয়া যাবে না, সুখ হইলো সব বাইরে, আমেরিকা, কানাডা, হোয়াট ইট ইজ, ইউরোপ, যেখানে যান সেখানে সুখ। এখান থেকে অর্থ পাচার করে ওইখানে অর্থ পাচার করে যায়, একটা বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু সেখানে যায়ও দেখা যায় মানসিকভাবে তারা চরম অসুখী। মানে যদিও অর্থবিত্ত সারা বাড়াইছে, ওইখানে একটা বিলাসবহুল জীবনযাপন করতেছে, কিন্তু মানসিকভাবে সে সন্তুষ্ট না, সুখী না। তো সুখটা আসলে কি? সুখটা তো হলো আত্মতৃপ্তি। এবং ধরেন যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যায় করে টাকা উপার্জন করো, ঘরে প্রচুর টাকা নিয়ে গেল, কিন্তু সে কি সুখী না? তার এই যে অন্যায়ভাবে যে টাকাটা উপার্জন করলো, এইটাও তার মনে একটা তাড়না দিবে, এটাও তার মনে একটা কষ্ট দিবে, মানে এটা মনের মধ্যে একটা যন্ত্রণা দিতে থাকবে। কিন্তু এই যখনই মানসিক যন্ত্রণাটা থাকবে, সেটা কি সুখী হলো? প্রকৃত সুখটা কোথায়? একজন অনাহারী ব্যক্তি বা গৃহহীন অবশ্যই নিজেকে সুখ ভাবতে পারে না, এটা চরম সত্য কথা। কিন্তু অধিক সম্পদের মধ্যেও, বিলাসবহুল জীবনের মধ্যেও সুখ নাই, এটা 100%। আমরা বাহ্যিকভাবে অনেককেই দেখি গাড়ি চালাচ্ছে, বিরাট বিরাট বাড়ি, তারপরে তার মানে পরিবারের লোক সংখ্যা ইত্যাদি দেখে আমরা বাহ্যিকভাবে তাকে আমরা সুখী ভাবতে পারি, কিন্তু তার ভিতরের খবর আমরা জানি না, ভিতরের কোনো খবরই জানি না। তার পারিবারিক কী অবস্থা, তার ছেলে মেয়ের কী অবস্থা, তার স্ত্রী পুত্রের কী অবস্থা, এগুলা কিছুই জানি না। কিন্তু যদি তার ভিতরের অবস্থা জানি,
তাহলে তখন আমি নিজে নিজে বলবো কি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে পর্যায়ে সুখী রাখছো। এই জিনিসটাকে উপলব্ধি করতে অনেকেই অধিক টাকার মধ্যে সুখী নাই, কিন্তু বাহ্যিকভাবে আমরা এটা দেখি। সবচাইতে বড় যে ব্যক্তি জিনিসটা হলো কি, এই সুখ জিনিসটা নির্ভর করে, এটা ব্যক্তি অনুযায়ী সুখের জিনিসটা নির্ভর করে যে আমি কি, আমার কি জিনিস, আমি কীভাবে আছি, কি অবস্থা। মানে এই যে জিনিসটাকে যদি আমি নিয়ে নেই, আমি যদি ভালোভাবে মনে করি যে আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী কেউ নাই। আর যদি আমি এই অবস্থাকে আমি নিজে ভাবি যে না ওই মুক্ত কত আমার চেয়ে ভালো, 5 তলা বাড়িতে থাকে, 3 তলা বাড়িতে থাকে, এই কত শান শৌকতে আছে, তাকে যদি ভাবি তাহলে আমার মতো অসুখী কেউ নেই, মানে আমার মতো অসুখী কেউ নেই। এটা হলো সম্পূর্ণ ব্যক্তির ইয়ার উপরে। আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি অনেক ভাই মানে প্রাথমিক জীবনে, তার যৌবন জীবনে অনেক অর্থ উপার্জন করছেন এবং সে শান শৌকুত লাইফ জীবনযাপন করছে, লিড করছেন। মনে যা চাইছে, যেভাবে যা চাইছে সে ওইভাবে খরচ করছে, চলছে, ফিরছে, খাইছে, মানে ঘুমাচ্ছে, আরাম, মানে সুজাগতা একটা কী বলে লাক্সারিয়াস লাইফ লিড করছেন। কিন্তু সে জানে না যে আমি যে বৃদ্ধ হয়ে যাব বা আমারও কিন্তু একটা শেষ সময় আছে, এই জিনিসটা তার মাথার মধ্যে কাজ করে নাই। সে তখন অর্থগুলো পরিকল্পিতভাবে ব্যয় করে নাই, সে ওইভাবে চিন্তা করে নাই। কিন্তু সে একটা মিডিলে এসেছে, একটা যখন চিন্তায় পড়ছে, তখন তার অভাব দেখা দিয়েছে। যে অর্থ কামাইছিল সেটাও তো বিভিন্নভাবে ব্যয় হয়েছে, যেটা হয়েছে সেটাও বিভিন্ন কারণে, অসুখ বিসুখ বিভিন্ন কারণে এই অর্থগুলো তার ব্যয় হয়ে গেছে। শেষ বয়সে এসে দেখা গেছে যেই লাউ সেই কত, মানে ওই যেরকম ছিল ওই রকমই। তখন আর বসে থাকার কোনো, যে সময় তাকে অবসরে থাকার কথা, রেস্ট নেওয়ার কথা, যে সময় তাকে একটুটা কী বলে আমরা ওটাকে বলি, অবসরটাকে কী বলি আমরা, যে একটু রেস্ট নেওয়া, হ্যাঁ, তো ওই সময়টাই সে এসে আর রেস্ট না নিতে পেরে সে এই জীবন চাকা, এই সংসার চাকা ঘোরানোর জন্য বিভিন্ন পরিশ্রমে লিপ্ত, এবং তাকে সে ইচ্ছা করেও আর বসে থাকতে পারবে না। এরকম দেখা গেছে অনেক ভাইকে, সে মানসিকভাবে তখন মানে বিপর্যস্ত হয়ে পড়ে। তো তখন তার কাছে মনে হয় যে পৃথিবীটা আমার মতো বোধহয় আরও সুখী ব্যক্তি নেই। কেন অর্থ কামায়েও যে অর্থ এখন আমি হারিয়ে আজকে আমি এই অবস্থায় আছি, তাহলে তার চেয়ে কেউ অসুখী আছে। কিন্তু যখন সে অর্থ উপার্জন করছে তখন কিন্তু সে একবারও ভাবে নাই যে আমি এরকম পর্যায়ে পড়বো। তা আমরা আসলে যতই সুখের পর্যায়ে গেলেন, আমি দেখছি আমাদের সমাজে অনেক খুব বড় পদে চাকরি করতেন, প্রশাসনিক বড় পদে চাকরি করতেন, বেশ ভালো বেতন ভালো উপার্জনও করছেন। কিন্তু বড় কথা হলো কি, এই যে অবসর লাইফেও আসে সে সুখী হতে পারেনি, মানে অভাব অনটন আর যায় না, মনে করে যে মানে মন দেখা যায় যে এটার পরে এটা, এটার পরে এটা লেগেই রয়েছে। তাইলে আমি ভাববো প্রকৃত সুখী কে? আবার অনেকেই দেখা গেছে যে টাকা পয়সা উপার্জন করে, টাকা আছে ব্যাংকে, কিন্তু অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, হয়তো স্ত্রী ভালো না, বাচ্চা ছেলে ভালো না, ইত্যাদি ইত্যাদি কারণে বিভিন্নভাবে আমাদের এই যে আমরা যে সুখের কথা চিন্তা করি সেই সুখটা আমরা আর পাচ্ছি না। তো আমি পৃথিবীতে তার মধ্যে সুখী কেউ নাই। এখন পৃথিবীতে একটা ব্যক্তি সুখী আছে, সে কে? সে শত অভাবে থেকেও, মানে তার অর্থনৈতিক অভাব আছে, বিভিন্ন টানা হেঁচড়া আছে, অভাবনটন আছে, কিন্তু সে যখন ঘরে ঢুকে জায়গায় দেখে স্ত্রী পুত্র হাসি অবস্থা, ঢোকার সাথে সাথে মানে সে ঢুকছে মানে স্ত্রী বাচ্চা হাসতেছে, এর মতো পৃথিবীতে আর কেউ সুখী নেই। এই স্ত্রী বাচ্চার হাসির জন্যই পৃথিবীর সমস্ত মানুষ কাজ করে। বলে তার টাকা নাই, সে কীভাবে এই স্ত্রী বাচ্চার হাসি দেখে? ভাই, এটা হলো ধৈর্যের ব্যাপার, এটা হলো ধৈর্য ধারণের মধ্যে। আমি নিজেও ধৈর্য ধারণ করব, যে অবস্থায় আছি এই অবস্থায় নিজেকে সুখী ভাববো এবং পরিবারের সদস্যকে ওই জিনিসটাই শিক্ষা দেব। যদি তারা ওই জিনিসটাই শিক্ষায় শিক্ষিত হয় আর আমিও যদি সেই শিক্ষায় শিক্ষিত হই, তাহলে আমার মতো পৃথিবীতে আবার শিক্ষিত মানে সুখের সীমা নেই। আবার দেখা গেছে অনেক টাকা পয়সার মালিককেও আমি দেখছি, অনেক ধন দৌলতের মালিক, গাড়ি কয়েকটা, স্ত্রীর একটা, সন্তান ছেলের একটা, মেয়ের একটা, নিজের একটা, গাড়ি কয়েকটাই আছে, টাকা পয়সারও কোনো অভাব নেই। কিন্তু ঘরে ঢুকবো কি, সে ঘরে ঢুকতে চিন্তা করে ঘরে ঢুকমু মন মেরা আর ঢুকে, মানে বিরক্ত হয়ে ঘরে ঢুকমু, ভালো লাগে না, শান্তি নেই। আবার দেখা গেছে যে ঘরে ঢুকলেও সে কাউকে সে দেখে না যে হাসতে, মানে কেউ সে ঘরে ঢুকছে এই জিনিসটাই কেউ সহ্য করতে পারে না। তাহলে এইটা কী ধরনের সুখ আমরা বলেন তো? এই টাকা পয়সা দ্বন্দ্বলুতের এটা কী ধরনের সুখ? এই ধরনের কী ধরনের সুখ এটা? প্রকৃত সুখ আসলে কি জানেন? প্রকৃত সুখ হলো আল্লাহ তাআলা যে বিধান দিচ্ছেন এটার মধ্যেই প্রকৃত সুখ। ধর্মকর্ম ছাড়া সুখের আশা করাই যায় না। মানে আমাদের প্রকৃত দেখবেন যেদিন কোনো ব্যক্তি সবচাইতে পাপী, তার মতো পাপী পৃথিবীতে নাই। সে যদি জুমার দিন নামাজটাও পড়ে, শান্তিমতো নামাজটা পড়ে, তারপরেও বাইরে এসে মরে একটা শান্তি পায়, চাক অন্তত জুমার নামাজটা পড়লাম, শান্তি লাগে। কথাটা বুঝছেন? ধর্মকর্মের মধ্যে আপনি আস্তিক বলে না, নাস্তিক যে আল্লাহকে বিশ্বাসই করে না,
আল্লাহকে বিশ্বাসই করে না, কিন্তু তারপরেও কিন্তু আর একটা বিশ্বাস আছে। সে ধর্ম বিশ্বাস করে না, কোনো বিধাতা বিশ্বাস করে না, কিন্তু তারপরেও দেখবেন সে যখন সমস্যায় পড়ে তখনও সে কাউকে না কাউকে ডাকে, যে কোনো না কোনো একটা শক্তি তাকে আশ্রয় দিবে, কোনো না কোনো একটা শক্তি তাকে সাহায্য করবে। এটা নাস্তিকও করে। আর আস্তিক যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেটা তো আমরা অবশ্যই, আমাদের তো আমরা জানি আল্লাহ ছাড়া কেউ নাই, এবং আমাদের সমস্ত কিছুর মালিক আল্লাহ, আমাদের শান্তি দ্বারা সুখদাতা সব আল্লাহ। তো অতএব আমাদের একমাত্র সুখ হলো ধর্মকর্মের মধ্যে। যদি আমরা যারা বুঝি, আমি বিশেষ করে শিক্ষিত ভাইদেরকে বলবো, আমরা যারা সমাজে অনেক মূর্খ ভাই আছেন, মূর্খ লোক আছেন, তারা একটু কম বুঝেন, অনুধাবন করার শক্তি কম তাদের, কিন্তু শিক্ষিত ভাই যারা আছেন তারা একটু এই জিনিসকে চিন্তা করবেন। আরেকটা ব্যাপার হলো, আমাদের এই জাতিকে, এই যে অর্ধশিক্ষিত জাতিকে আগায় নেওয়ার জন্য শিক্ষিত লোকগুলা বড় প্রয়োজন। এই শিক্ষিত লোকগুলোর মধ্যে যদি পরিবর্তন আছে, এই শিক্ষিত লোকগুলা যদি সঠিকভাবে পরিচালিত হয়, সঠিকভাবে কাজ করে, আমি হোপফুল বিশ্বাস করি এই অর্ধশিক্ষিত লোকগুলা তাদের মতোই হবে, তাদের পথেই চলবে। আর আমরা যখন দেখি যে এই যে উচ্ছৃঙ্খল চলি, হাসি, মানে গান বাজনা, নাচ নুস, হাবি জাবি, মানে দুনিয়াবি যত অশ্লীলতা নিয়ে আমরা আসি, এবং ওই যে নামাজ তো পড়ি না, নামাজ কালাম তো পড়ি না, এগুলো যখন আমরা করি না, তখন আমাদের সাথে ওরাও করে না। অতএব আমাদের মধ্যে যদি কোনো শিক্ষিত লোকের মধ্যে যদি এই জিনিসগুলো দেখা যায়, অটোমেটিকলি এই অর্ধশিক্ষিত লোকগুলো অটোমেটিকলি চলে আসবে এই লাইনে। অতএব সুখী বা দুঃখী যেটাই আমরা বলি না কেন, সুখ বা দুঃখ যেটাই বলি, এটা আল্লাহ তাআলা যেটা বলছেন জান্নাত জাহান্নাম। অতএব আমাদেরকে জান্নাতের আশা করতে হবে, এই জাহান্নামের থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করে। আর এটা করার জন্য আমাদের একটি মাত্র কথা, ক্ষুধা থাকুক, অভাবে থাকি, অনটনে থাকি, ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে সেই অনন্ত জীবনের জান্নাত পাওয়ার আমরা আশা করব। এটাই আমাদের সবচেয়ে বড় আশা। এই জীবনে সুখী কেউ হতে পারবে না, কেউ সুখী হতে পারে না। যদি কেউ সুখী হতে পারেন, বা কেউ যদি প্রকৃতপক্ষে নিজেকে মনে করেন যে আপনি সুখী, ভাই আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাই দেবেন যে আপনি সুখী, আপনি সুখীর সংজ্ঞাটা আমার দিয়ে দেবেন। আমি এই জিনিসটা জানতে চাই যে সুখের সংজ্ঞাটা কী, আমি ওই জিনিসটা জানতে চাই। দয়া করে কিছু মনে করবেন না, কথাটা এইভাবে বললাম। আসলে আমরা কেউই সুখী না, আর সুখ এই দুনিয়াতে হবেও না, আর এই দুনিয়াতে সুখ আশা করাটা বোকামি ছাড়া কিছু না। আমি একটা নৌকা দিয়ে একটা নদী পার হব, সেই নৌকার মধ্যে বেশি থেকে দাম্পত্য জীবনের সুখ আমি চিন্তা করলে হবে? ওইখানে দাম্পত্যের সুখ, দাম্পত্যের পরিবেশ আমি পাবো? আমি তো নদী পার হয়ে যাবো, কখন পার হবো এই চিন্তাই থাকবো। ততএব আমাদের কথা হলে এই জিন্দিগিটা আমাদের হলো পরীক্ষা করার জন্য। আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছেন, এটা যুদ্ধ ফিল্ডে পাঠাইছেন, আমরা এখানে পরীক্ষা দিতে আসছি। আল্লাহ তাআলা যেন আমরা পরীক্ষাটা সঠিকভাবে দিতে পারি, আল্লাহর মন জয় করতে পারি, সন্তুষ্টি অর্জন করতে পারি, জান্নাত লাভ করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। সকলের এই প্রত্যাশাই হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।